হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যুব সমাজ ভীষণভাবে কেরিয়ার সচেতন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে থাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন বা বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে যোগদানের স্বপ্ন বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন। সেই অনুযায়ী তারা পরিকল্পনাও তৈরি করে। তাদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতেই চলে আসে আমেরিকার নাম। কিন্তু বর্তমানে আমেরিকার ভিসা সংক্রান্ত বিভিন্ন ইস্যু বা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার জন্য সেই সমস্ত মানুষরাই তাদের পছন্দের তালিকায় বিকল্প দেশ হিসেবে অস্ট্রেলিয়া বা জার্মানির কথা তারা ভেবে দেখছে। কিন্তু বর্তমানে জার্মানিতে পড়তে যাওয়া স্টুডেন্টদের সংখ্যা বা জার্মানিতে সেটেল হওয়ার মতো মানুষের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। জার্মানির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির কারণটি হলো সেখানকার ইজি ভিসা প্রসেস, সেখানকার এডুকেশন ফিস এবং সেখানকার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। এছাড়াও আরো বিভিন্ন কারণেতে মানুষ বর্তমানে জার্মানির প্রতি আগ্রহ দেখাচ্ছে। জার্মানিতে বহু ধরনের ইউনিভার্সিটি রয়েছে। সেখানকার পড়াশোনার যে খরচা সেটি পাবলিক ইউনিভার্সিটিতে প্রায় নেই, বা থাকলেও সেটি কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। এর পাশাপাশি স্কলারশিপেরও সুযোগ রয়েছে এবং পাশ করার পর সেখানেতে কিন্তু ওয়ার্ক অপরচুনিটিও যথেষ্ট পরিমাণেতে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানেতে বর্তমানেতে কিন্তু বিভিন্ন ধরনের বহু রকমের কোর্স রয়েছে। তা সে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচুর কোর্স রয়েছে এবং স্টুডেন্টদের সবসময়তে বলা হচ্ছে যে আপনাদের পছন্দ মাফিক কোর্সটি আপনারা নিজেরা রিসার্চ করে জানুন যে কোন কোর্সটি নিয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যতে সম্ভাবনা উজ্জ্বল, কোন কোর্সের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে এবং কোন কোর্স নিয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। কারণ অযথা কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেরাই কিন্তু বিচার বিবেচনা করুন, আপনারা নিজেরা কিন্তু রিসার্চ করুন। কারণ আজকাল কিন্তু বহুমানের বহু ইউনিভার্সিটি আপনি জার্মানিতে দেখতে পাবেন। কোন ইউনিভার্সিটি আপনার পক্ষে সুটেবল সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। অযথা এজেন্টের ওপর ভরসা করবেন না বা এজেন্টের ওপর ভরসা করে আপনার সম্পূর্ণ ভবিষ্যৎটা নষ্ট করবেন না। বর্তমানে যেখানেতে আমেরিকাতে ওপিটি সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা শোনা যাচ্ছে, সেখানেতে জার্মানিতে পড়াশোনা কমপ্লিট হওয়ার পর 18 মাসের একটি ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তার মধ্যে আপনি কোনো চাকরিতে জয়েন করার সুযোগ পেতে পারেন। বর্তমানেতে যারা স্টেম ফিল্ডে, বিশেষ করে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু জার্মানি কিন্তু দরজা খুলে রেখেছে এবং সেখানেতে কিন্তু যথেষ্ট ওয়ার্ক পারমিটও দেওয়া হচ্ছে এবং সেখানকার ভিসা পলিসিও কিন্তু যথেষ্ট সহজ করা রয়েছে। তবে সমস্ত কিছুটাই ডিপেন্ড করছে আপনার উপর, কারণ আপনাকেই সেই দেশে গিয়ে থাকতে হবে এবং আপনাকেই কিন্তু সেই দেশে প্রাথমিক অবস্থায় স্ট্রাগল করতে হবে। তবে জার্মানিতে যদিও ইংলিশে কমিউনিকেট করতে পারলেও তবে কিন্তু আপনাকে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু একটু প্রয়োজন হয়ে পড়ে যখন আপনি লোকাল মানুষজনের সাথে কথা বলবেন বা পরবর্তীকালে যখন চাকুরিতে জয়েন করবেন, তখন যদি আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার সুবিধা হবে। ভবিষ্যতে জার্মানি যদি আপনার গন্তব্যস্থল হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন জার্মানির নেটিভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান অর্জন করার। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যক্তিবিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।